হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে, আজকে ভিডিওটি তোমাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আজকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলি দেখে যেও। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে মান 1-এর যে প্রশ্নগুলি পড়তে হবে, দেখো, একটি বাদামি বর্ণের গ্যাসের উদাহরণ নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। পরের প্রশ্ন, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো ঘনীভবন। কোন ধাতুকে জলে ফেললে জ্বলে ওঠে? সোডিয়াম। বর্ষাকাল অপেক্ষা শীতকাল বাষ্পায়নের হার বেশি। কোন পদার্থের আপেক্ষিক তাপ বেশি? জল। বরফ এর গলনের লীন তাপ 336 J SI 80 ক্যালোরি। পরে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে তাপের পরিবহনের অণুর স্থানান্তর ঘটে না? পরিবহন। একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম ম্যালেরিয়া। মাছের একটি বহিরাগত কার্ভ হলো অ্যানোড। একটি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে তাপ লাগে 4.2 জুল। যক্ষা রোগটি হলো বায়ুবাহিত। কোন ক্ষেত্রে সিয়ন ও স্টক ব্যবহারের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়? জোর কলম। পরের প্রশ্ন, কোথায় ডিম পোনা প্রতিপালন করা হয়? পুকুর বা নার্সারি। তন্তু জাতীয় ফসলের উদাহরণ তুলো। জৈব অনুঘটক উৎসেচক গুলি প্রধানত প্রোটিন। নাভি জাতের ধান হলো পঙ্কজ। চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম হলো তামা। অক্সিজেন ছাড়া আরও কোন মৌল যুক্ত হলে জারণ ঘটে? তড়িৎ ঋণাত্মক। পরাচুনকে জলে ফেললে কি উৎপন্ন হয়? কলিচুন। একটি জৈব অনুঘটকের নাম হলো পেপসিন। তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? অ্যানোড বা ধনাত্মক। বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ আকাশ ও কোন প্রকার তড়িৎ আধানে বাহিত হয়? ঋণাত্মক। কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? স্ত্রী অ্যানোফিলিস। কোন রোগ ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? প্লেগ। হিমমিশ্রণ কোন নীতিতে কাজ করে? লিনতাপ। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম কি? ব্যাটারি কোষ পদ্ধতি। এবার মান 2-এর যে প্রশ্নগুলি, ভালো শিশির পড়া শর্ত দেখে নাও উত্তরগুলি। 2 নম্বর, শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? 3 নম্বর, মরচে পড়ার 2টি শর্ত লেখো। 4 নম্বর, তড়িৎ লেপন কাকে বলে? 5 নম্বর, উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি কয় প্রকার ও কি কি? 6 নম্বর, পশ্চিমবঙ্গের কোন 2টি জেলায় সব থেকে বেশি আম চাষ হয়? 7 নম্বর, কোন বস্তুর উষ্ণতা বাড়লে প্রয়োজনীয় তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও। পরের প্রশ্ন, ভালো বজ্র নিরোধকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? পরের প্রশ্ন, কৃষিজনিত আগাছা দমনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়? 2টি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম। অনুঘটক কাকে বলে? হিমমিশ্র কি? পরের প্রশ্ন, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে 3টে পার্থক্য। অনুঘটকের 3টি বৈশিষ্ট্য লেখো। জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। মহামারী কয় প্রকার ও কি কি? জোর কলম কাকে বলে? মৌমাছিদের জীবনচক্রের কয়টি দশা ও কি কি? মুরগি পালনের লিটার কি? কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? বজ্রপাতের কারণ লেখো। লিনতাপ কি? চায়ের গুরুত্ব। প্রেসার কুকারে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? পরের প্রশ্ন, থার্মোফ্লাক্সে জল গরম থাকে কেন? এই ছিল মান 1 ও মান 2-এর সাজেশন। এই প্রশ্নগুলি পড়লে 100% তোমার এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।